আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি অনামিকা হাসান পুনম। কর সুবিধার প্রভাব শেয়ার বাজারে পড়েনি বলে জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান। রাজধানীর আগারগাঁও রাজস্ব ভবনে আয়োজিত প্রাক বাজেট আলোচনায় তিনি বলেন, মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য শেয়ার বাজারে চলবে না বলে জানান তিনি। প্রাক বাজেট আলোচনায় ঢাকা স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান জানান, অনিয়ম দুর্নীতির কারণে পিছিয়ে যাচ্ছে পুঁজিবাজার। রাজধানী সহ দেশের 12 জেলার উপর দিয়ে বইছে তাপপ্রবাহ। ঢাকা, ফরিদপুর, মানিকগঞ্জ, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, রাঙামাটি, খুলনা, বাগেরহাট, যশোর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া ও পটুয়াখালী জেলার উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তীব্র গরমে হাঁসফাঁস দশা মানুষের। আবহাওয়াবিদ ডক্টর মোহাম্মদ ওমর ফারুক জানিয়েছেন, বাতাসে জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি অবস্থা বিরাজ করছে। বুধবার পর্যন্ত এই তাপপ্রবাহ অব্যাহত থাকবে। আজ সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এদিকে সিলেট সহ দেশের দুই একটি জায়গায় বৃষ্টি হলেও বৃহস্পতিবারে আগের বৃষ্টির সম্ভাবনা খুব একটা নেই। ফলে বৃষ্টি শুরু না হলে তাপমাত্রাও কমবে না। এই সপ্তাহের শেষের দিকে সারা দেশে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রোববার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সিরাজগঞ্জের বাঘাবাড়িতে 37.7 ডিগ্রি সেলসিয়াস। মেট্রো রেলের 4 কর্মী হেনস্থাকারী এমআরটি পুলিশের ইন্সপেক্টরকে ক্লোজড ও বাকিদের সাসপেন্ড করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা ম্যাস ট্রানজিটের ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ। তিনি এটিএন বাংলাকে জানান, আন্দোলনকারীদের সব দাবি দাওয়া মেনে নেয় সকাল 10টার পর থেকে মেট্রো রেল চলাচল স্বাভাবিক হয়। মনির হোসেন তোপর রিপোর্ট। সচিবালয় স্টেশনে রোববার তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এমআরটি পুলিশ সদস্যদের সাথে মেট্রো রেল কর্মীদের বাকবিতণ্ডা হয়। এর প্রেক্ষিতে দায়ী পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি তোলেন মেট্রো রেল কর্মীরা। 24 ঘন্টার আলটিমেটাম দিয়ে তারা বলেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত কাজে ফিরবেন না তারা। সেই কর্মসূচির অংশ হিসেবে সকাল থেকে মেট্রো রেল চললেও কর্মবিরতি পালন করেন আন্দোলনকারীরা। এ সময় একক যাত্রা টিকিট বিক্রি কার্যক্রম ব্যাহত হয়। এই সুযোগে ফ্রিতে ভ্রমণ করেন অনেকেই। রাষ্ট্র হারায় অর্থ। সকালে আমরা একটু অসুবিধা হয়েছে, 8টা সাড়ে 8টার দিকে সব ঠিক হয়ে গেছে। আমরা নিজেরা এখন স্টেশনে আছি, আমি এখন নিজেও স্টেশনে আছি, বাট ইটস অল বিজনেস অ্যাজ ইউজুয়াল। এখন আর কিছু নাই। আচ্ছা, তাদের কালকে একটা গতকালকে তাতে যে ইনসিডেন্ট একটা হয়েছে, যেটা ইন্টারনাল, ওটার পরিপ্রেক্ষিতে এটা হচ্ছিল। দাবি দেওয়া তো হলো, যদি আমরা না মানি, আমি সব মানছি ওদের। যেটা সাসপেন্ড করার কথা ছিল পুলিশের, ওটা হয়ে গেছে। একজনকে ক্লোজ করে নেওয়া হয়েছে, ইন্সপেক্টর একজনকে ডিউটি করা হয়েছে ইমিডিয়েটলি। কর্তৃপক্ষ আন্দোলনকারীদের দাবি পূরণ করায় সকাল 10টার পর থেকে পুরোদমে মেট্রো রেল চলাচল স্বাভাবিক হয়। পরে যারা টিকিট না কেটে ভ্রমণ করেছেন, তাদের মধ্যে অনেককে আবার পুনরায় টিকিট কাটতে হয়েছে। কাজীপাড়া 40 টাকা দেন, সবাই লাইনে আসে। এখন একজন মানুষ যদি লাইন ছাড়া আসে, তাকে আমি কিভাবে সার্ভিস দিব বলেন? টিকেটের লাইনে একবার দিলে ওইদিকে দিলে কাউন্টার বন্ধ করে আবার এদিক থেকে দেয় না। সচিবালয় থাকলে আমাদের বললো আজকে মেট্রো রেল ফ্রিতে চালু হচ্ছে, আপনারা মেট্রো রেলে চলে যান। আমরা উঠে চলে আসছি, এই জায়গায় আবার টিকেটের জন্য দাঁড়াই ধরছে। এটা কোন ধরনের ব্যবস্থা? আমার এক্সাম চলতে আছে, আমি এক্সাম দেবো না? টাইম শেষ হয়ে যাচ্ছে। পুরো পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। এই ধরনের ভোগান্তির সমালোচনা করেন যাত্রীরা। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। ঝিকরগাছায় সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন এক নারী। রোববার বিকেল 3:30টার দিকে ঝিকরগাছা উপজেলার গদখালী ইউনিয়নের পটোয়াপাড়ায় এই ঘটনা ঘটে। এই ঘটনায় ছাত্রদলের 2 নেতা সহ 4 জনকে আটক করেছে পুলিশ। এই অভিযোগে রাতে ছাত্রদলের 2 জনকে দল থেকে বহিষ্কার করা হয়। পুলিশ জানায়, ওই নারী বেনাপোলে তার খালার বাড়ি থেকে বাসে করে এসে গদখালী বাজারে নেমে ফুল ব্যবসায়ী আমিনুর রহমানের দোকানে গেলে সেখানে ওই 4 যুবকের সাথে পরিচয় হয়। তারা তাকে গদখালীতে ফুল বাগান দেখানোর নাম করে পটোয়া পাড়ার একটি লিচু বাগানে নিয়ে সংঘবদ্ধভাবে ধর্ষণ করে। পরে 999 নম্বরে ফোন পেয়ে ঘটনাস্থল থেকে ধর্ষণের শিকার ওই নারীকে উদ্ধার করে পুলিশ।
তার দেয়া তথ্য অনুযায়ী আটক করা হয় 4 ধর্ষককে। নিষিদ্ধ ঘোষিত হিজবুত তাহরিরের উগ্রবাদী মতাদর্শ প্রচারকারী ও অন্যতম সংগঠক মোনায়েম হায়দারকে গ্রেফতার করেছে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট সিটিটিসি। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার সন্ধ্যায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে সিটিটিসির সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ। গ্রেফতারকৃত মোনায়েম হায়দার বিভিন্ন নামে ফেসবুকে ভুয়া পেজ খুলে হিজবুত তাহরিরের উগ্রবাদী মতাদর্শ প্রচার করে আসছিল এবং গোপনে হিজবুত তাহরিরকে সংগঠিত করছিল। ময়মনসিংহ নগরে নতুন বাজার মোড়ে বহুতল গার্ডেন সিটি ভবনে অভিযান চালিয়ে আরাকান রোহিঙ্গা সালভেশন আর্মি আরসার 4 জন সন্ত্রাসীকে আটক করেছে র্যাব। এর মধ্যে 2 জন পুরুষ ও 2 জন নারীসহ 2টি শিশু রয়েছে। সোমবার মধ্যরাতে ভবনটির 10 তলার এ ব্লক থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ টাকা উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনী। ভারতের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাইকে সামনে রেখে সকালে দেশে এসেছেন ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা বাংলাদেশের ফুটবলার হামজা চৌধুরী। লন্ডন থেকে সরাসরি সিলেট উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। এরপর হবিগঞ্জে নিজ বাড়িতে যাবেন তিনি। 18 মার্চ সন্ধ্যায় বাংলাদেশ দলের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে তার। বৃহস্পতিবার দলের সঙ্গে কিংস অ্যারেনায় আনুষ্ঠানিক অনুশীলন ফটোশুটে অংশ নেবেন হামজা চৌধুরী। পরের দিনই ম্যাচ খেলার জন্য ভারত যাবেন। 25 মার্চ এএফসি এশিয়ান কাপে ভারতের মুখোমুখি হবে হাবিয়ের ক্যাবরেরার দল। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।